এক অদ্ভুত নেশা পেয়ে বসেছে হরিডমকে। কাজিমগঞ্জের শ্মশানে মরা পোড়ানো তার কাজ। তাতে আর কত হয়, দিন চলে না। এই সময় ওর বন্ধু মনসুর একটা প্রস্তাব নিয়ে এলো। বলল, শোন হরি, তোকে গোপনে একটা কথা বলি। এ কথা যেন কেউ না জানতে পারে। তোর ছেলে বউ নয়। আমার কথা মতো কাজ করলে তুই টাকার গদির ওপর বসে থাকবি। চমকে উঠল হরিডম। মনসুর আলী বলে কি? নুন আনতে পান্তা ফুরোয় যার, সে বসবে টাকার গদিতে? লোভে চকচক করে উঠল হরিডমের চোখ দুটো। করব, তুমি যা বলবে আমি তাই করব। বলো কি করতে হবে? শোন, মরা নিয়ে এখন বিরাট ব্যবসা চলছে। মরার হাড় কঙ্কাল সব মোটা দামে বিক্রি করা হচ্ছে। তার চেয়েও বেশি দাম সদ্য মরা টাটকা বেওয়ারিশ লাশ। এরকম কয়েকটি যদি জোগাড় করে দিতে পারিস, তোর আর কোনো অভাব তো থাকবেই না। সুখে দিন কাটাতে পারবি। আমি তো মরা পুরোই, যারা সঙ্গে আসে তারা তো দাঁড়িয়ে থাকে। এরকম সুযোগ কোথায় পাবো? বোকার মতো কথা বলিস না হরি। পুরানো ছাড়া বেওয়ারিশ মরা পাস না? সেগুলো কি করিস? তবে সে আর কটা, মাঝে মধ্যে একটা আধটা, তাতে কি হবে? অত হিসাব আমি জানি না হরি। তোকে একটা ভালো প্রস্তাব দিলুম, করবি তো কর। চোরগুপ্তার মাঠের উত্তর কোণে যে ছোট ঘর রয়েছে, আমরা ওই ঘরে প্রত্যেক রাতে থাকি। যারা আমাদের সঙ্গে কাজ করে, গভীর রাতে তারা মরা এনে দেয়, টাকা নেয়, চলে যায়। আমরা সেই মরা ভোর রাতে ভ্যানে করে ঠিক জায়গায় পৌঁছে দিই। যদি পারিস জোগাড় করতে, তাহলে রাত 12টার পর লাশ নিয়ে যাবি, সঙ্গে সঙ্গে নগদ টাকা পাবি। রাতারাতি বড় লোক। তবে একটা কথা শুনে রাখ হরি, পারিস বা না পারিস, কথাটা 5 কান করবি না। জানতে পারলে আমার দলের লোকেরা তোকে লাশ বানিয়ে রেখে দেবে। আমার কিছুই করার থাকবে না। না না, সে কেউ জানবে না। ভাগ্যক্রমে 7 দিনের মধ্যে দুটো বেওয়ারিশ লাশ পেয়ে গেল হরিডম। একটা লাশেতেই এত টাকা! নগদ টাকা হাতে পেয়ে সে পাগল হয়ে গেল। তার মনে জেগে উঠল লোভ। তাই সে সারা রাত এখানে ওখানে ঘুরে বেড়ায়, যদি কোনো লাশ পাওয়া যায়। হরির এখন একটাই চিন্তা, কেমন করে লাশ জোগাড় করবে। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কবর খুললে তো অনেক লাশ পাওয়া যাবে। যেগুলো কঙ্কাল হয়ে গেছে, পচে ধসে গেছে, সেগুলোর জন্য দাম কম পেলেও টাকা তো পাবো। বলা যায় না, খুঁড়তে খুঁড়তে টাটকাও তো পেয়ে যেতে পারি। কবরস্থানের ওইদিকে অনেকেরই চোখে পড়েছে গভীর রাতে কবরের আশেপাশে একটা ছায়া মূর্তি ঘোরাঘুরি করে। ভূতের ভয়ে আজকাল আর কেউ ওদিক দিয়ে রাতের বেলা যায় না। তাতে হরির আরও সুবিধা হলো। হরির আজ কোনো অভাব নেই, দিব্যি রমরমিয়ে চলছে তার ব্যবসা। হরির বাড়ির কাছাকাছি একটা পুকুর ছিল, ওপারে কয়েক ঘর নিয়ে একটা বস্তি। সেদিন সকালে ওপারে চেঁচামেচি, কান্নার শব্দ। কি ব্যাপার, এত চেঁচামেচি কেন? জামাল উদ্দিন তার বাবা নাসিরুদ্দিনের সঙ্গে ঝগড়া করে বটি দিয়ে নিজের গলা কাটতে যাচ্ছিল। সবাই মিলে ধরে ফেলে ব্যাপারটা মিটিয়ে নেয়। আহা, মরলে তো ভালোই হতো, একটা লাশ পাওয়া যেত।
এই ঘটনার দিনই রাতে ভূতের মতো অন্ধকারে কবরে লাশ খুঁজছিল হরি। হঠাৎ দেখল একটা লোক টলমল করতে করতে চলেছে, যে কোনো মুহূর্তে যেন পড়ে যাবে। এ তো জামাল উদ্দিন। জামাল টলমল করতে করতে পুকুরের ধারে এগিয়ে চলেছে। হরি জামালের পিছু নিল। যদি পুকুরে পড়ে যায়, সাঁতরে ওঠার ক্ষমতা জামালের হবে না, আর তাহলে সে এক্ষুনি লাশটা নিয়ে জমা দিয়ে দিবে। কিন্তু জামাল তো পড়ছে না। উত্তেজনায় ঘামছে হরি। পড় না রে, পড়ে মর। কিন্তু জামাল পড়ছে না। টলমল করতে করতে ও ঠিক পেরিয়ে যাচ্ছে। আর কিছুটা গেলেই সে পেরিয়ে যাবে পুকুরটা। হরির আশায় ছাই পড়ল। টাটকা লাশ আর তার পাওয়া হলো না, আর মোটা টাকাও ফসকে যাবে। মাথায় খুন চেপে গেল হরির। বিবেক বুদ্ধি লোপ পেল। ছুটে গিয়ে জামালকে পিছন থেকে একটা জোরে ঠেলা মারল। সঙ্গে সঙ্গে জামাল ছিটকে জলের মধ্যে পড়ে গেল। হরিও মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল জলে। জামালকে টেনে নিয়ে এলো ঘাটের কাছে। তখনও জামাল বেঁচে, এখনো মরে নাই। হরি জামালের মাথাটা বেশ খানিকক্ষণ চুবিয়ে রাখলো জলের মধ্যে। একটু ছটফট করে জামাল নিস্তেজ হয়ে গেল। আনন্দে নেচে উঠল হরি। জামালের নিথর শরীরটা তুলতে গিয়ে কি যেন হঠাৎ মনে করে থমকে গেল হরি। না, জামালকে যদি আজকে পাছাড় করি তাহলে ঝামেলায় পড়তে পারি। জামালের খোঁজ চলবে, পুলিশ আসবে, তাতে আমার ওপর সন্দেহ পড়তে পারে। নানা রকম ভেবে সে জামালের শরীরটা পুকুরের ঘাটে এমনভাবে রাখলো যেন জামাল নেশা করে পা হড়কে পুকুরে পড়ে গেছিল, কিন্তু সম্পূর্ণ উঠতে পারেনি। কোনো রকম শুধু মুখটা বের করতে পেরেছে, তাও নাকটা প্রায় ডোবাই। রাত তখন বেশ গভীর। গ্রামের রাত, কেউ কোথাও নেই। পায়ের ছাপ পড়লে যদি কেউ সন্দেহ করে, তাই সাঁতার কেটে অন্যদিকে চলে গেল। ওদিকটাই ওর ঘর। ঘর যাবার আগে আর একবার শ্মশানে গেল, যদি কোনো মরা এসে থাকে। তারপর বাড়ি চলে গেল। পরদিন সকালে পুকুর পাড়ে কাপড় কাচতে এসে ব্যাপারটা প্রথম লক্ষ্য করলো নাপিত বউ। তার চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হলো। ছুটে এলো নাসির উদ্দিন। ছেলের এমন অপঘাতে মৃত্যুতে চিৎকার করে কেঁদে উঠল। ঝগড়া হোক আর যাই হোক, ছেলে তো। হরি ভালো মানুষের মতো এসে দাঁড়ালো। কি ব্যাপার গো, কি হয়েছে? নাসির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন মারা গেছে। কেউ সন্দেহ করলো না তাকে। সারাদিন কেটে গেল। সন্ধেবেলা জামালের মৃতদেহ কবর দেওয়া হলো। হরিও গেল। আহা, প্রতিবেশী বলে কথা। কবর দেওয়া হয়ে গেলে যে যার ঘরে চলে গেল। হরিও শ্মশানে চলে গেল। অপেক্ষা করে রইল কখন রাত হবে। রাত 12টা নাগাদ কোদাল আর একটা কাপড় নিয়ে হরি চলল কবরখানার দিকে। গ্রামের রাস্তা, চারপাশে গাছপালা। হরি গাছপালার ভেতর দিয়ে নিজেকে আড়াল করে চলল জামালের মৃতদেহ বের করে আনার জন্য। নাসির উদ্দিনের চোখে ঘুম নেই। ঘুম আসছে না নাসির উদ্দিনের। বিছানা ছেড়ে উঠে এলো নাসির। বাইরে পায়চারি করতে লাগলো। বুকটা তার কান্নায় ঠেলে ঠেলে উঠছে। অত বড় আমার জোয়ান ছেলে বিয়ে থা করেছে,
কি হবে তার বউ বাচ্চার ভবিষ্যৎ? আমারও তো বয়স হলো। হঠাৎ চোখ পড়ল দাওয়ায় রাখা গ্লাসের ওপর। জামালউদ্দিন প্রত্যেক রাতে এক গ্লাস জল খেয়ে তারপরে ঘুমাতে যেত। জল না খেলে সে সারা রাত ঘুমাতে পারত না। কথাটা মনে পড়তেই নাসির তাড়াতাড়ি ওই গ্লাসে জল ভরল। তারপর নিজের মনেই বলে উঠল, জামাল বাপ আমার, তোকে তো পানি দিতে ভুলে গেছি। পানি না খেলে তুই যে ঘুমাতে পারবি না। আমি যাচ্ছি তোর জন্য পানি নিয়ে, একটু অপেক্ষা কর। এক গ্লাস পানি নিয়ে কবরস্থানের দিকে ছুটতে লাগলো। নাসিরউদ্দিন কবরখানায় যখন ঢুকছে, হরি তখন জামালের দেহ বের করে কাপড়ে মুড়ে এক পাশে রেখে কবরে মাটি চাপা দেওয়া শেষ করেছে। নাসিরউদ্দিন যখন কবরখানার ভিতর গেল, হরি তখন পিছনের পথ দিয়ে কবরখানার পাঁচিল পেরুচ্ছে। কবরের কাছে গিয়ে জলটা কবরের পাশে রাখতেই চমকে উঠল নাসিরউদ্দিন। কি ব্যাপার? কবরের মাটি আলগা কেন? জামাল কি জেগে উঠল? দু হাতে মাটি সরাতে লাগলো। হে কি, জামালের দেহটা কোথায় গেল? উঠে দাঁড়ালো নাসিরউদ্দিন। দু চোখ বাঘের মতো জ্বলছে। উঠে দাঁড়াতেই লক্ষ্য করল পাঁচিল পেরিয়ে কে যেন যাচ্ছে। তার কাঁধে কাপড় মোড়ানো কিছু। হরি এই কাজ করেছে? নাসিরউদ্দিনের চিনতে অসুবিধা হলো না হরিকে। প্রচণ্ড রাগে, দুঃখে, যন্ত্রণায় থর থর করে কেঁপে উঠল। চিৎকার করে ডাকল, হরি! বুকে তীব্র যন্ত্রণা অনুভব করল। তারপর লুটিয়ে পড়ল ছেলের কবরের খোঁড়া মাটির ওপর। হরি জানতেও পারল না তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল সেই মুহূর্তে। হরি কাজ শেষ করে এক গাদা টাকা নিয়ে আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরল। নাসিরউদ্দিনের দেহটা রসুলে আবিষ্কার করল। গ্রামের লোক ঝেঁটিয়ে এলো এক তাজ্জব ব্যাপার দেখতে। জামালের কবর খালি, সে জায়গায় পড়ে আছে তার বাপজান নাসিরউদ্দিন। সবাই মিলে পরামর্শ করে ছেলের কবরেই বাপকে শোয়ানোর ব্যবস্থা করল। হরির আনন্দ আর ধরে না। পরপর দুটো তাজা শরীর, এখন শুধু রাতের অপেক্ষা। রাত তখন গভীর। হরি চলল নাসিরউদ্দিনের কবরের দিকে। হরির হাতে আজ একটা শাবল। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, মাটি আলগা। যাক, ভালোই হলো, আমার ওপর কারো নজর পড়েনি। এখন দুটো লাশ জমা দিলে অনেক টাকা। হরি জানে না নজর পড়েছে একজনের। হরি গিয়ে দাঁড়ালো নাসিরউদ্দিনের কবরের কাছে। সামান্য পরিশ্রমেই মাটি সরানোর কাজ শেষ হয়ে গেল। হরি দুহাত বাড়িয়ে নিচু হয়ে দেহটা তুলতে গেল। সঙ্গে সঙ্গে কিসের আঘাতে ছিটকে পড়ল দুহাত দূরে। দেখল নাসিরউদ্দিন কবরের সামনে দাঁড়িয়ে জ্বলন্ত রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে হরির দিকে। এ কি? এ তো নাসিরউদ্দিন, ও তো মরে গেছে। তুমি তো মরে গেছো। মরেছি, আবার ফিরেও এসেছি তোকে মারবো বলে। তুই কি ভেবেছিস আমি বুঝতে পারিনি?
সেদিন রাতে আমি মারা যাবার ঠিক আগে দেখেছি তুই আমার ছেলেকে তুলে নিয়ে গেছিস। সেদিনে আমি তোকে শেষ করে দিতাম, কিন্তু আল্লাহ বাদ সাধলেন। সেই মুহূর্তে আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল। আজ তোর কোনো নিস্তার নেই। আমার খিদে পেয়েছে, খেতে দে হরি আমাকে। আমাকে ছেড়ে দাও নাসিরউদ্দিন, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি এসব কাজ আর কখনো করব না। আমাকে ক্ষমা করে দাও। হরি ছুটে পালাতে গেল। তারপর সব চুপ। চালাঘরে বসে অপেক্ষা করছে পুরো দলটা। মনসুর পায়চারি করছে অস্থির হয়ে। এমন সময় খুট করে একটা শব্দ, দরজা খুলল। ধপ করে হরির মৃতদেহটা মাটিতে এসে পড়ল মনসুরের পায়ের কাছে। সামনে দাঁড়িয়ে বিভৎস চেহারা নাসিরউদ্দিনের প্রেতাত্মা। মুখের দুপাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তোরা একটা মরা মানুষকেও শান্তিতে শুতে দিস নাই, তোকে এর ফল পেতেই হবে। দুহাত বাড়িয়ে প্রেতাত্মা এগিয়ে এলো মনসুরের দিকে। মনসুর পালাতে গেল, কিন্তু পারল না। কে যেন তার পা দুটো মাটির সঙ্গে বেঁধে দিয়েছে। আমাকে ছেড়ে দাও, আমি তো লাশ আনি না, ওরাই আমাকে লাশ এনে দেয়। এই কাজ আমি আর করব না। এই ফাঁকে অন্য দুজন ভ্যান নিয়ে পালিয়ে গেল। আমার খিদে পেয়েছে, রক্ত চায় আমার। হায়, হরিকে শেষ করেছি, এবার তোর পালা। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। পরদিন সকালে সকলে অবাক হয়ে দেখল হরি মনসুরের প্রাণহীন দেহ নাসিরউদ্দিনের কবরের ওপর পড়ে আছে। এখনো পর্যন্ত কাজিমগঞ্জের গ্রামবাসীদের কাছে ব্যাপারটা রহস্যজনক হয়ে আছে। নাসিরউদ্দিনের কবরের ওপর হরি মনসুরকে মেরে শোয়ালো কে?